আমি ডক্টর পণ্ডিত আচার্য মিঠুন শাস্ত্রী, অগরি তারা ভৈরব। উপমা, তুমি কোথা থেকে বলছো এবং সম্পূর্ণ পরিচয় বলো। কলকাতা। তুমি কোথা থেকে বলছো ইতি? ইতি কোথা থেকে বলছো বলো। আমি কলকাতা যাদবপুর থেকে বলছি। ঠিক আছে ইতি। ইতি সরাসরি আজকে উপমা এবং ইতি আজকে সরাসরি অনলাইন কনসালটেন্সি হলো। ইতি কেমন লাগলো আজকে অনলাইন কনসালটেন্সি, যেখানে সরাসরি চাবি মানে রিং এর সাথে যে লেখা আছে, কি লেখা থাকবে সেটা পর্যন্ত ধরে দেওয়া, এবং ড্রেসের থেকে আরম্ভ করে এবং তোমাদের বিজনেসের ওই জায়গায় পর্যন্ত কি ভাইব্রেশন চলছে তার কথা বলা, এবং পাশাপাশি এভরিথিং টোটালি জিনিসগুলোকে ধরে নিয়ে আসা একের পর এক কোনটা কোন দিকে আছে। এবং বল ইতি, কেমন লাগলো ঘটনা? এটা অসাধারণ গুরুজি, মানে এর কোনো উত্তর নেই, সত্যি আমার কাছে উত্তর নেই এর। ঠিক ঠিক, মানে অসাধারণ একদম। এবং ইতি তুমি সব জিনিসগুলো পরিষ্কার দেখতে পাচ্ছ একের পর কনসালটেন্সি করার পর পরপর ঘটনাগুলো দেখতে পাচ্ছ, যে ঘটনাগুলো কোথায় কি হচ্ছে কি না হচ্ছে। একদম একদম। তারপর উপমা যে লাস্ট যে ব্যাপারটা নিয়ে আপনার সাথে আলোচনা করলো, মানে ওটা তো মানে আর কোনো কথা হবে না। একদম একদম। এবং ইতি আজকে সরাসরি তোমার বরকেও বলে দেওয়া হয়েছে, কমলকে, যে সরাসরি যে আজকে দই ফেলে দেওয়া হয়েছে, সেটাও মিলেছে তো? একদম একদম। আপনি বলছিলেন খাবার জিনিস নষ্ট হয়েছে, প্রথমে ভাবছি যে কি ব্যাপার, ভাত তো ফেলানোই হয়নি আজকে আমাদের, এবং বলে দেওয়া হয়েছে টক জিনিস ফেলে দেওয়া হয়েছে সম্পূর্ণ রূপে। এবং তারপরে দেখতে পেলে এবং বলে দেওয়া হয়েছে তোমাদের বাড়িতে নষ্ট হওয়া গুড় আছে, সেই গুড়টাও। হ্যাঁ বলো। ওই গুড়টা দিয়ে প্রথম এই সিজনের প্রথম পায়েসটা করেছিলাম। গুড়টা তো প্রচন্ড শক্ত ছিল, মানে আমি এতদিন থেকে রান্না করছি, পায়েস করছি, কোনোদিন এত শক্ত গুড় আমি পাইনি। তার মানে বাধ্য হয়ে আমি কমলকে বললাম গুড়টা একদম মানে ফেলে দিই জলে। তো কমল বললো যে না না এরকম করো না। তারপরে ওটা পায়েসে যতটুকু লাগে তো দিয়ে তারপর ওটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। তা ওটা ফ্রিজেই রয়েছে, ওটা আপনি ফেলে দিতে বললেন, এবং ওই দুধটা ওই পায়েসটা ফেটে গেছে। কিন্তু তারপরে আমি অনেকদিন আরো 7-8 দিন পায়েস করলাম, পিঠে করলাম, তারপর কিন্তু আর কোনো নষ্ট হয়নি। এবং ওই গুড়টা যে ফ্রিজে রেখে দেওয়া হয়েছে, কোন দিকে রেখে দেওয়া হয়েছে সেটাও বলে দেওয়া হয়েছে, সেটাও বার করে দেওয়া হলো একদম। আর সেদিকটাও আপনি মেনশন করেছেন, দইটা ফ্রিজে কোন দিকে ছিল সেইটা আপনি মেনশন করেছেন, একদম সঠিক। একদম একদম একদম। এবং হচ্ছে সবচেয়ে আরেকটা মজার ঘটনা, তোমার মেয়ে একটা পেন দিয়ে লিখছিল, আমার কথাগুলো নোট করছিল, এবং বলে দেওয়া হলো ওখানে দুটো পেন আছে উত্তর পূর্ব কোণের ওই সাইডে, এবং সেখানে একটা পেনের মাথা নেই। ঘটনা কি সম্পূর্ণ সত্য? হ্যাঁ হ্যাঁ, দুটো পেন ছিল, তার মধ্যে এখনো একটা পেন ওই দিকেই পড়ে আছে, আর একটা পেন দিয়ে উপমা লিখছে আপনার কথাগুলো, রেমেডিগুলো, আর সেটারই মাথা নেই। একদম, যেটা বলা হচ্ছে সেটাই মিলেছে তো? একদম 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 একদম। ঠিক আছে ইতি, সম্পূর্ণ তুমি স্যাটিসফাই তো? হ্যাঁ গুরুজি, আমি একদম স্যাটিসফ্যাকশন, মানে একদম পুরো স্যাটিসফাই হয়েছি, এবং এটা আজকে নয়, নতুন নয়, মানে এটাই হয়ে আসছে। ঠিক ঠিক ঠিক।